আমরা যারা মধ্যবিত্ত ঘরের মানুষেরা আছে, আমাদের মধ্যে কিন্তু অনেক বড় একটা সমস্যা থাকে যে আমরা কখনো নিচের দিকে তাকাই না, যে আসলে আমাদের নিচে যারা আছে তারা আমাদের থেকেও খারাপ আছে। আমাদের চোখটা সবসময় উপরের দিকে থাকে। আসলে আমাদের উচিত সবসময়ের জন্য আমাদের চোখটা নিচের দিকে রাখা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসছি, কারণ হচ্ছে আজকে আমি কিছু কথা বলবো, তার জন্য হচ্ছে একটু ছোটো একটা সাধারণ একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে আমরা যারা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির লোকেরা আছি, তো আমরা হচ্ছে সাধারণত যেটা করি, আমরা সবসময়ের জন্য যদি কেউ দেখি যে কেউ সুখে আছে বা কেউ কারো উন্নতি হচ্ছে, তো দেখি আহারে কী অবস্থা, ওর কত উন্নতি হয়েছে, ও কত এগিয়ে গেছে, আমি শুধু যেতে পারলাম না, আমার কপালটা খারাপ। আসলে এরকমটা না, কখনোই করতে হয় না। আমাদের সবসময় উচিত হচ্ছে নিচের দিকে তাকানো, যে আমাদের নিচে যারা আছে তারা কতটা খারাপ অবস্থায় আছে। আমাদের সবসময়ের জন্য এটা দেখা উচিত এবং এটাই খেয়াল করা উচিত। তাদেরকে দেখে অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে বলা উচিত, আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ, যে আপনি এটা বাসার মধ্যে রেখেছেন, ভালোভাবে রেখেছেন। চাইলে আপনি রেল লাইনেও রাখতে পারতেন, বস্তিতেও রাখতে পারতেন, কিন্তু সেটা না থেকে আমি একটা ভালো বাসাতে থাকতেছি, ভালো যাই খাচ্ছি ভালো খাচ্ছি, শুকুর আলহামদুলিল্লাহ, সবসময় এটা চিন্তা করা উচিত। কিন্তু আমরা এটা চিন্তা না করে যারা একটু উপরে উঠে যায় তাদেরকে দেখে বলি, কিও আমার এত খারাপ অবস্থা কেন, আমি কি কোনোদিনও উপরে উঠতে পারবো না? আমরা সবসময়ের জন্য এটা চিন্তা করি। কিন্তু আমাদের সবসময় উচিত ধৈর্য ধরে থাকা এবং আল্লাহর কাছে চাওয়া। তাহলে দেখবেন একদিন আল্লাহ আমাদের চাওয়া অবশ্যই পূরণ করবে। এবং ধৈর্য থাকতে হবে এবং থাকতে হবে পরিশ্রম। আমরা যদি পরিশ্রম না করে, আমরা যদি সারাক্ষণ বাসায় বসে থেকে বলি আমার উন্নতি নাই, আমার হচ্ছে আয় উন্নতি ভালো না, এটা কিন্তু কখনোই করা উচিত না। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সবাই তাওয়াক্কুল করো, তাওয়াক্কুল করে তোমরা হচ্ছে আমার উপর ভরসা করে তোমরা হচ্ছে তোমাদের রুজি রোজগারের জন্য বাইরে বের হও, আমি তোমাদের জন্য আছি। আসলে এটাই করা উচিত। আমরা যা আছি তাতেই সুখে থেকে শুকর আলহামদুলিল্লাহ বলা উচিত। কখনো অন্য যারা উপরে উঠতেছে তাদেরকে দেখে কখনোই আফসোস করা উচিত না। আফসোস তাদেরকে দেখে করা উচিত যারা আমাদের থেকে অনেক খারাপ আছে। আসলে অনেক সময় যখন বৃষ্টি হয়, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তখন আমি অনেক খুশি হই, কারণ বৃষ্টি আমি অনেক বেশি পছন্দ করি। কিন্তু যখন চিন্তা করি যে আল্লাহ, যারা হচ্ছে টিনের ঘরে থাকে, নিচে বাসাগুলো থাকে, তাদের কি অবস্থা হবে, বৃষ্টি হলে তাদের ঘরে পানি উঠে যাবে, যারা হচ্ছে মাটির ঘরে থাকে তাদের কত কষ্ট হবে, এসব কথা যখন চিন্তা করি তখন আমার মন অনেক বেশি খারাপ হয়ে যায়। এর জন্য হচ্ছে আল্লাহর কাছে তখন দোয়া করি যে আল্লাহ, আপনি আমাকেও ভালো রাখেন, তাদেরকেও ভালো রাখেন, কারণ সবাই যেন সুখে থাকে, সবাই যেন একটু শান্তিতে থাকে। কারণ আমরা সবাই আসছি দুনিয়ায় আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু শয়তান ইবলিসের প্রতারণায় পড়ে আমরা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে খারাপ কাজ করে ফেলি। তো এটার থেকে যেন আল্লাহ আমাদেরকে সেফ রাখে বা আল্লাহ আমাদেরকে হিদায়াত দেয়, সেটাই আমাদের সকলের চাওয়া উচিত আল্লাহর কাছে, যে আল্লাহ যেন আমাদের সবাইকে হিদায়াত দান করুক এবং আমাদের সকলকে আল্লাহ ধৈর্য দিক, যেন আমরা সকলে ধৈর্য ধরে থাকতে পারি এবং আল্লাহর কাছে বেশি বেশি করে নামাজ বন্দেগী করে বলতে পারি যে আল্লাহ, আপনি আমাকে যাই দেন না কেন, আপনি আমাকে এমন রিজিক দিয়েন যেটার মধ্যে যেন কোনো হারাম কোনো কিছু না থাকে। আমরা যেন সবসময় হালাল উপার্জন খেয়ে যেন থাকতে পারি, এটা সবসময় আল্লাহর কাছে চাওয়া উচিত। আসলে আজকে কথাগুলো বলার পিছনে একটা কারণ আছে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার পেজটিতে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন এবং অবশ্যই আমার এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যেন সবাই আমার এই ভিডিওটা দেখে আমার কথাগুলো শুনে যেন উপকৃত হয়। তো ভালো থাকবেন সকলে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।